হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায়। আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ আমড়াগুলো একেবারে ফ্রেশ। প্রথমে আমি আমড়াগুলোকে একটা ছিলে নেব। আমড়াটা আমার ছিলানো হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমড়াগুলোর কাট দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে আমড়াগুলোকে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো আমড়ার কাটটা দিয়েছি। এভাবে করে আমি সবগুলো আমড়াই কেটে নেব। এভাবে সবগুলো আমড়াকে আমি কেটে নেব। আমড়াগুলো কাটা হয়ে গেলে আমড়াগুলোকে একটা বোলের মধ্যে পানি নিয়ে পানিতে দিয়ে দেব। আমড়ার ভিতরে একটা কষ থাকে, সেই কষটা বের করার জন্য আমড়াগুলোকে দিয়ে আমি হাত দিয়ে একটু কষলিয়ে ধুয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমড়া থেকে অনেকখানি কষ বের হয়েছে, পানিটা সাদা হয়ে যাচ্ছে। এখন আমড়াগুলোকে একটা পানি ঝরানোর জন্য পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমড়ার আচার তৈরি করার জন্য আমার আরও লাগছে 8-10টা শুকনো মরিচ আর 3 চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা। এখন আমি এক চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা দেশি রসুনের কোয়া। তার সাথে অ্যাড করে দেব 2-3টা শুকনো মরিচ। রসুনগুলো হালকা বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমড়ার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমড়াগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নেব। এখন চুলাটা মিডিয়াম টু লো হিটে থাকবে আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমড়াগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ বিট লবণ আর 2 চামচ পরিমাণ সাদা ভিনেগার আর বিট লবণটাকে আবারও আমড়ার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে অ্যাড করব যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ আর পাঁচফোড়নের মশলা, সেটা গুঁড়ো করে দিয়ে দেব। আর মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, তাহলে মশলাটা পড়ে যাবে। মশলাটা আমার দিয়ে 2 মিনিট রাখা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার আমড়ার আচারটা একেবারে রেডি। এভাবে আমড়ার আচার তৈরি করলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।